গত ১৪ই মে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনার পরপরই বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো হয়নি। বিজিবির হাতে এসেছে এমন একটি ড্রোন যা দিনে রাতে যে কোনো সময় সীমান্তে বিএসএফের প্রতিটি মুভমেন্ট ধরে ফেলতে পারবে। এই প্রযুক্তি পূর্ণাঙ্গভাবে ব্যবহার হলে সীমান্তে নজরদারি বাড়বে কয়েক গুণ এবং বন্ধ হবে বাংলাদেশি হত্যা। কিন্তু কিভাবে এই একটি ড্রোন বদলে দিতে পারবে পুরো সীমান্তের সমীকরণ? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। ২০০১ সাল থেকে এখন পর্যন্ত ১,০০০-এরও বেশি বাংলাদেশি সীমান্তে নিহত হয়েছেন, অথচ একজন বিএসএফ সদস্যেরও বিচার হয়নি। আর বিচার না হওয়ার কারণ একটাই, প্রমাণের অভাব। রাতের অন্ধকারে গুলি করো, সকালে অস্বীকার করো, এই কৌশলই বিএসএফ বছরের পর বছর ধরে ব্যবহার করে আসছে। কারণ ৪,০৯৬ কিলোমিটারের এই দীর্ঘ সীমান্তে সব জায়গায় সমানভাবে নজর রাখা বিজিবির পক্ষে কখনোই সম্ভব নয়। আর এই সুযোগটাই এতদিন বিএসএফের সবচেয়ে বড় সুবিধা ছিল। কিন্তু ডিজেআই ম্যাট্রিস ৩০০ RTকে মূলত সেই সুবিধাটাই কেড়ে নেবে। এই ড্রোনে রয়েছে উন্নত থার্মাল ক্যামেরা প্রযুক্তি। থার্মাল ক্যামেরা আলোর উপর নির্ভর করে না, বরং শরীরের তাপমাত্রার পার্থক্য ধরে ছবি তৈরি করে। ফলে রাতের ঘুটঘুটে অন্ধকারেও সীমান্তে মানুষের উপস্থিতি, তাদের অবস্থান এবং গতিবিধি স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হবে। বিজিবির কন্ট্রোল রুমে বসে একজন অফিসার এই ড্রোনের মাধ্যমে ১৫ কিলোমিটার দূরের সীমান্ত সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। এই ড্রোনের দ্বিতীয় বড় শক্তি হল এর রেকর্ডিং সিস্টেম। সীমান্তে যে কোনো ঘটনা ঘটলে সেটা স্বয়ংক্রিয়ভাবে এইচডি ভিডিওতে রেকর্ড হয়ে যাবে। এই ফুটেজ দিয়ে আন্তর্জাতিক আদালতে, জাতিসংঘে এবং বিশ্ব মিডিয়ায় সরাসরি প্রমাণ উপস্থাপন করা যাবে। ফলে বিএসএফ ঘটনা অস্বীকার করার সুযোগ পাবে না। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর প্রতিরোধকমূলক ভূমিকা। নজরদারি বাড়লে চোরাচালানের রুট আগেভাগেই চিহ্নিত হবে এবং বিজিবি সময়মতো ব্যবস্থা নিতে পারবে। ফলে বিএসএফের গুলি চালানোর পরিস্থিতি তৈরি শূন্যে নেমে আসবে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো সীমান্তে নজরদারি বাড়লে সংঘাতের হার স্বাভাবিকভাবেই কমে আসে।